হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফ রিসার্চ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার সকাল সকাল আমি আপনাদের কাছে চলে এসেছি। আজকে রান্নাবান্না সেরে মেয়ে যাবে 12টার সময় কলেজে, ওকে রেডি করতে হবে শাড়ি পরিয়ে। তো মেয়েদের কোনো শাড়ি পরানোর ডিউটি আমাদের ঘাড়ে এসেই পড়ে। যে কোনো অনুষ্ঠানে হোক, যেখানেই যাক, কলেজে যাক বা কোনো ফাংশানে যাক, শাড়ি পরানোর দায়িত্বটা মোটামুটি আমার ঘাড়ে এসেই পড়ে যায়। রান্নাবান্না তাড়াতাড়ি করে নিলাম, দুপুরও দেখুন হয়ে গেছে, মোটামুটি মাথার উপরে সূর্য চলে এসছে। তো ওকে এবার শাড়িটা পরিয়ে দিতে হবে। চলে এসেছি আমার রুমে। তো মোটামুটি শাড়িটা পরিয়ে দিলাম, এবার ও নিজে রেডি হবে, তারপর চলে যাবে কলেজে ফাংশানে। এখন ওদের বসন্ত উৎসব শেষ হয়নি, তো ওদের আজ বসন্ত উৎসব আছে। তার জন্য বললো, মা শাড়িটা তুমি আমাকে পরিয়ে দাও। তো আমাকে তো পরিয়ে দিতে হবে, নিজে তো একটা কিছু করতে পারে না, কোন দিক থেকে পরতে হয় সেটাও জানে না। এই যে মোটামুটি ভালো মতো করে আমি ওকে রেডি করে দিয়েছি। ও যাচ্ছে, আমাদের বাইরে থেকে টোটো পেয়ে যাবে, সামনে থেকে পেয়ে যায়, মানে আমাদের বাইরে গেটের সামনে থেকে টোটো চলে আসে। যাই হোক, ও চলে গেল। এবার আমি যাবো একটুখানি ডাক্তারের কাছে। তো বিকেলবেলা ডাক্তারের কাছে এলাম, একটুখানি প্রবলেম হয়েছিল, তো ডাক্তার দেখাতে এসেছি। আমি আর আমার আরেক মেয়ে, মা মেয়ে মিলে এসেছিলাম। বাড়ি ফিরতে একটুখানি সন্ধে হয়ে গেল। তো আজকে আর সেরকম কিছু ব্লগ করতে পারিনি, এখনও বসে আছি এই যে ডাক্তারের কাছে মা মেয়ে মিলে। তারপরে যে সব মোটামুটি বাড়ি ফেরার পালা। আমাদের এখানে বিএনআর মোড়ে গিয়েছিলাম, বিএনআর থেকে আমাদের বাড়ির রাস্তা মোটামুটি 10 মিনিটের মতো, 10 মিনিট তো 15 মিনিট হবে। টোটোতে একটু টাইম লাগে, বাসে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা এখন যেহেতু টোটোর ব্যবস্থা খুব ভালো রয়েছে, আর বাসটাও মোটামুটি রাতের থেকে আমাদের লাইনে একটু একটু কম চলে, তো সেই জন্য মোটামুটি সন্ধে হয়ে গেছিলো, 6:30 7টার মতো বেজে গেছে। তো চারিদিকে দেখুন লাইটও চলে গেছে, অন্ধকারটা দূর হয়ে গেছে। তো আমরা টোটো পেয়ে গেছিলাম তাড়াতাড়ির মধ্যে, টোটোতে উঠে পড়েছি। এবার চিত্রায় এসে নামবো, আর চিত্রা থেকে আমাদের লাইনে তারপর টোটো করে আবার চলে যাব বাড়ি। তো মোটামুটি এটা আমাদের বিএনআরের এই যে মোড়টা, রোডটা, যারা যারা জানেন আসানসোল তারা হয়তো জানেন, আর যারা জানেন না তারা একটুখানি দেখে নিন। বেশ ভালো আমাদের এই আসানসোল এলাকা, বেশ ভালো, সব কিছুই আছে আমাদের পাশাপাশি কাছাকাছি। আমরা এমন একটা জায়গায় বাস করি, চারিদিক থেকে আমাদের সব কিছু সুযোগ সুবিধা মোটামুটি ভালো। আমাদের বাড়িটাও হচ্ছে রোডের উপরে, সব কিছু বাস টোটো আমাদের বাড়ির দুয়ার থেকেই কিন্তু পাওয়া যায়, সেটা কোনো সমস্যা আমাদের হয় না। আর যদি আপনারা একটু দেরি করে রাত্রে করেও বাড়ি ফেরেন, আগে সমস্যা ছিল বাসের আমলে, এখন কিন্তু আর সেই সমস্যাটা নেই। যাই হোক, সুবিধার জন্য আমরা মোটামুটি টোটোতে থেকে নেমে তারপর আরও যে অন্য একটা টোটো সেটাতে উঠে পড়েছি, তারপর চলে যাবো আমাদের বাড়ি। তো এবার বাড়ি এসে পৌঁছে দেখি বাবু এখনও বাড়ি যায়নি। ওর সঙ্গে একটু দুষ্টুমি করলাম, ভিডিও করলে ওর খুব রাগ হয়, ও বুঝে যায় ভিডিও করছে, আর খুব রাগ, ও একটুতে রেগে যায়। আর এই রাগটা দেখতে তো আমার ভীষণ ভালো লাগে, আপনারা জানেন ওর সঙ্গে আমার মজা করতে কতটা ভালোবাসি। ও টিউশন যেহেতু পড়ে মেয়ের কাছে, ও আমাদের বাড়ির সন্তান হয়ে উঠেছে। যদিও শনিবার দিন অন্য বাচ্চাগুলোকে ডাকে না, একেই ডাকে, কিন্তু এই কারণে ডাকা হয়, ছোটো তো ভুলে যাবে তার জন্য। আর আমার বাড়িটাও ফাঁকা লাগে না, ওর সঙ্গে মজা করে সময়টা পেরিয়ে যায়। তো বসেই ছিল, তো ওর সঙ্গে খানিকক্ষণ মজা করে নিলাম। আর ও ভিডিও করছি বলে ওর প্রচণ্ড রাগ। আর ও দিদি যদি কিছু বলে দিয়েছে বা কারোর সঙ্গে ছবি তুলেছে, ওর আরও ভীষণই রাগ হয়। তো একটু করে ওকে একটা ছোটোবেলায় যে আমরা পেপসিগুলো খেতাম, 1 টাকা দামে, কে কে খেয়েছেন বলবেন, ওই 1 টাকা দামের পেপসিগুলো ওকে একটু দেওয়া হলো, ওটাও মাইপোসের মতো টেনে টেনে খাচ্ছে। যাই হোক, আজকের ভিডিও আপাতত এ পর্যন্তই। আর কেমন লাগলো ভিডিওটি জানাবেন। এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করলাম। তো আসছি একটা কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে জানাচ্ছি গুড বাই।